নমস্কার, আমি তনিমা। আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন এখানে ঘড়িতে বাজে হচ্ছে 10টা 9, আর আজকে এখন রাত্রি 10টা বাজে, আর আমি জাস্ট স্নান করলাম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা রাত্রির 3টের সময় বেরোবো হচ্ছে ফ্লোরিডার উদ্দেশ্যে। আমাদের এই ক্রিসমাসে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে ফ্লোরিডা। তো তার জন্য এখন এই প্রস্তুতি চলছে। সারাদিন ধরে কাজকর্ম করে টায়ার্ড, এখন খাওয়া দাওয়া সেরে দেখছি ভাত বেশ অনেকটাই রয়ে গেছে, তো ফেলতে ইচ্ছা করছে না। তো কি করব ভাবলাম একটুখানি ভাত ফ্রাই করব, একটু পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে। তো এখন তারই সেই প্রস্তুতি চলছে। ছোটবেলার একটা প্রিয় খাবার আবার অনেক দিন অনেক বছর বাদে, এটাকে আমরা বলি হচ্ছে ভাত ভাজা। তবে এর মধ্যে আরও অনেক রকম সবজি অ্যাড করলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এখন বাজে এখানে 2:46। আজকে তো আমার একদমই শোয়া ঘুম কিছুই হয়নি, আমি শুইও নি আর কি, কারণ 2 ঘন্টা ঘুমিয়ে উঠলে আর বেশি আমার কষ্ট হয়। তো এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে 3:20 সময়, 3:20-তে গাড়ি আসবে। আমি মোটামুটি রেডি হয়েই গেছি, কারণ শেষ টাইমে কিছু না কিছু থেকেই যায় যেগুলো ব্যাগে মানে একদম শেষ টাইমেই প্যাক করতে হয়। তো ওই জন্য আমি তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে নিয়েছি। অনল একটু শুয়েছিল, ও উঠে এখন রেডি হচ্ছে। তো তাহলে এখন ভিডিওটা এখানেই বন্ধ করছি, একদম পুরো আবার দেখা হবে এয়ারপোর্টে গিয়ে। হাই, এখন আমরাই সবেমাত্র জাস্ট এয়ারপোর্টে এসেছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর আজকে এত বাজে ওয়েদার ছিল, মানে আসার সময় রাত্রি 2টো থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, এবং এই 40-45 মিনিটের রাস্তা, তাতে এত বৃষ্টির এত ফগ ছিল আজকে, মানে অকল্পনীয় বাজে ওয়েদার। তো যাই হোক, আমরা তো একটু টেনশনই করছিলাম গাড়িটা নিয়ে। সাধারণত গাড়ি ক্যান্সেল হয় না, কিন্তু তবুও টেনশন তো হবেই। তো যাই হোক, তো গাড়ি একটু আগেও চলে এসেছিলো। তো এখন আমরা এই সব কিছু করে বসে আছি। আমাদের এখান থেকে ঠিক 5টার সময় ফ্লাইট। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো এখন এই 1 ঘন্টা একটুখানি এখানে একটু শোবো, তারপরে আবার ফ্লাইটে উঠে দেখা হচ্ছে। আমি বলেছিলাম যে আমি ফ্লাইটে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু এখন আমি একদম পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন মায়ামিতে। তো তখন কি হয়েছে, মানে ফ্লাইটে ওঠার পরে আমার একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে যে আমি সব জিনিসপত্র ভীষণভাবে হারিয়ে ফেলি। তাই যখন যেটা কাজে লাগে না, সেটা অনল ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওপরে তুলে দিয়েছে। তো আমি যখন জাস্ট ভিডিও করতে যাব, তখন সেই ভিডিওটা নিই। তবে একদিক থেকে ভালো হয়েছে যে আমি 1-1.5 ঘন্টা একটু ঘুমানোর একটু সুযোগ পেয়েছি, মানে এখন অনেকটাই ফ্রেশ লাগছে। তো এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাগেজ ক্লেইমের ওখানে ব্যাগটা আমাদের নিয়ে আমাদের টিকিট কাটা রয়েছে। আজকে আমরা প্রথম যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে অরল্যান্ডো সিটিতে, ফ্লোরিডার মধ্যে অরল্যান্ডো সিটিতে যাব। আর যেহেতু আমরা নেমেছি মায়ামিতে, তো এখান থেকে বাসে করে আমাদের ওই সিটিতে যেতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। তাহলে চলুন বাসে উঠে আপনাদের সাথে, এবার শিওর বাসে উঠে আমি আপনাদের সাথে আবার গল্প করবো। এই মায়ামি হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই জন্য এই এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় আর প্রচণ্ড ব্যস্ততম একটা এয়ারপোর্ট বলা যেতে পারে। মানে সারাদিনে এখানে বোর্ড দেখলে বোঝা যাবে যে সারাদিনে কত না ফ্লাইট এখান থেকে আপ ডাউন করে, এবং কত মানুষ এখানে সবসময় গিজগিজ করছে। তো যাই হোক, আমরা এখন সোজা চলেছি হচ্ছে ব্যাগেজ ক্লেমের দিকে। তবে আর একটা জিনিস নিশ্চয়ই আপনারা এখন ভাবছেন যে আমরা যদি যাই অরল্যান্ডোতে, তাহলে আমরা কেন মায়ামিতে নামলাম। এই জায়গাটা দেখুন কি অপূর্ব সুন্দর, মানে পুরো গোটা দেশ মানে ক্রিসমাসের জন্য এত অপূর্ব করে সাজিয়েছে। মানে এয়ারপোর্ট না শপিং মল, মানে একদমই ধরার উপায় নেই, ভীষণ সুন্দর। আর এই বলতে বলতে কিন্তু আমাদের বাসের টাইমও হয়ে গেছে, আর আমরা একদম বাসের উপর উঠেও গিয়েছি। আসল ব্যাপারটা হচ্ছে, এটা তো মোস্ট সাউদার্ন পার্ট, তো এটা দক্ষিণে হওয়ার ফলে এই ঠিকই শীতের সময়টাই হচ্ছে আসল টাইম এই জায়গাটায় ঘুরতে আসার জন্য। আর ঠিক এই জন্য
প্রত্যেকটা টিকিটের দাম এতটাই বেশি যে সেটা ধরাছোঁয়ার পুরো বাইরে। তো তুলনামূলকভাবে মায়ামির টিকিটের দামটা একটু কম। এই জন্য আমরা মায়ামিতে নেমে মায়ামি থেকে ওরল্যান্ডো ট্রাভেল করছি হচ্ছে বাসে। মানে এটা তাও অনেকটা ঠিকঠাক। এবং তাছাড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে ওরল্যান্ডোটা প্রথমে ভিজিট করলে আমাদের সুবিধা হবে, কারণ আমাদের আবার ফেরার ফ্লাইটটা কিন্তু মায়ামি থেকেই। তো এই জন্যই হচ্ছে আমাদের ফ্লাইটটা এইভাবে কাটা হয়েছে। আর একটা জিনিস খুব অদ্ভুত সুন্দর লাগছিল জানেন, এখানে যেতে যেতে যে কত নারকেল গাছ আর খেজুর গাছ দেখছিলাম, মানে সারি সারি দেওয়া শুধু নারকেল গাছ আর খেজুর গাছ। আমার কিন্তু বেশ বেশ মজা লাগছিল। আমাদের এই সবেমাত্র বাস জার্নি শুরু হলো, তবে আমি একটা ইনফরমেশন ভুল দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। আসলে এটা আমরা জাস্ট এখন আমি কনফার্ম হলাম, এটা এখান থেকে যেতে মানে মিয়ামির এই বাসটা করে যেতে মোট 5 ঘন্টা টাইম লাগবে। তো বাসটা বেশ সুন্দর এবং কমফোর্টেবল এবং সিট টিটগুলো বেশ ভালো। তো 5 ঘন্টা মানে অনেকটাই দেরি। আর বুঝতেই পারছেন যেহেতু ভোরের দিকে ফ্লাইটটা থাকলে মানে এটা এতটাই খারাপ একটা মানে ফ্লাইট, এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছিল গ্রিসে যাওয়ার সময়। 5টার সময় ফ্লাইট থাকলে সারা রাত্রির ঘুম হয় না, কারণ অনেক আগে বেরোনো থাকে, রেডি হওয়া থাকে। তো এই টায়ার্ডনেসটা যতই আমি ঘুমাই না কেন ফ্লাইটের মধ্যে, যতক্ষণ রাত্রিবেলা না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেশ ভালো লাগছে। আর এখন আবার 5 ঘন্টার একটা জার্নি, তারপর আলটিমেট একটু ভালো করে আজকে রেস্ট করার সময় পাবো, কারণ কালকে থেকে প্রচুর প্ল্যান রয়েছে, প্রচুর আবার ওরকম ঘোরাফেরা সব কর্পোরেট প্ল্যান রয়েছে। তো সেগুলো সব কিছু খুব ভালো করে করতে গেলে আজকের দিনটা খুব ভালো করে রেস্ট দরকার। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, এখানে কিন্তু কোনো রকম ফল হয়নি এখনও, গাছের পাতা কিন্তু এখানে একদম পুরো সবুজ আর তরতাজা। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। এখানে যেহেতু খুব একটা ঠান্ডা সে অর্থে পড়ে না, তাই জন্য এখানে কিন্তু সেরকমভাবে ফল বা এরকম কিছু হয় না। আর এই এতক্ষণ ফ্লাইট জার্নি করার পর আরও 5 ঘন্টায় ছোট সিটের মধ্যে বসে থাকা এই যেন এক বড় শাস্তি। তাই একবার উঠছিলাম, একটু ঘুমাচ্ছিলাম, একবার ভিডিও করছিলাম, এই সব কিছু করছিলাম। আর দেখতে দেখতে এখন ঘড়িতে কিন্তু অনেকটা বেজে গেছে, আর আমাদের কিন্তু প্রায় 3 ঘন্টা টাইম কেটেও গেছে। তো এখন শুধুমাত্র অপেক্ষা করছি কখন বাস থেকে নামবো আর কখন হোটেলে গিয়ে ফ্রেশ হব। এই জন্য ফ্লোরিডা স্টেটটা কিন্তু আপনারা অনেকেই শুনে থাকবেন, এবং এর মধ্যে সবথেকে জনপ্রিয় একটি শহর হচ্ছে মায়ামি বা মিয়ামি। তবে তাছাড়াও এখানে কিন্তু ওরল্যান্ডো, কি ওয়েস্ট, টাম্পা এরকম আরও বিভিন্ন জনপ্রিয় শহর আছে। তো আমরা তো সব জায়গায় যাব না, বেশ কিছু কিছু জায়গা যেগুলো ট্যুরিস্ট ভিজিট করে বা ট্যুরিস্টদের দেখার জন্য জিনিসপত্র আছে, সেরকমই আমরা বেশ কিছু শহরে যাব। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে এই ওরল্যান্ডো। আর আমরা একদম ঢুকে পড়েছি হোটেলটাতে। হোটেলটা বেশ ভালো, তবে ওই যে বললাম এখন যেহেতু সিজন, প্রচুর লোকজন এখানে গিজগিজ করছে, প্রচুর ভারতীয় এবং অনেক 1-2জন বাঙালি পরিবারের সাথেও আলাপ হলো জানেন। তবে হোটেলটার একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, এই ডান দিকের এই ছোটো একটা দোকান, এখানে মোটামুটি জিনিসপত্র মানে কেক, কলা, ফলমূল সব কিছু পাওয়া যায়। আর এদিক দিয়ে সোজা যেতে গেলে এখানে একটা রিসেপশন আছে, আর দেখুন কি অপূর্ব করে সাজিয়েছে প্রত্যেকটা জায়গা। তো এটা হচ্ছে দরজা মূল বাইরে যাওয়ার। তো এটা আমি আসলে ঢুকে গেছিলাম ভিতরে আপনাদের সাথে শেয়ার করার জন্যে, আর একবার একটু এই জায়গাটায় আসলাম। এখন নয়, জাস্ট খানিকক্ষণ আগে আমরা ফাইনালি আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেখানে এসে পৌঁছেছি। তো এখানকার আমরা এখন রয়েছি হচ্ছে ওরল্যান্ডো সিটিতে, ফ্লোরিডা স্টেটের মধ্যে। তো ওরল্যান্ডো সিটিতে এখানে রয়েছি, আর এখানকার টাইমটা হচ্ছে ওকলাহামার থেকে আবার 1 ঘন্টা এগিয়ে। তো এখানে এখন বাজে হচ্ছে 8:48, মানে 9টা মতন। আমরা এই ঘন্টাখানেক আগে জাস্ট এসে পৌঁছেছি, আর সব কিছু ফ্রেশ হয়ে ঘরটাকে রেডি করে, মানে যেহেতু এখানে আমরা এখন 3 দিন থাকবো, তো প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রগুলো রেডি সব কিছু করে এই জাস্ট বসলাম। এবার হচ্ছে ডিনার করব। তাহলে আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্লোরিডার আরও অনেক অনেক সুন্দর সুন্দর দারুণ ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে এবং আমার এক্সপিরিয়েন্স নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।